আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে তরমুজের একটা আইসক্রিম করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে ছোট করে তরমুজ কিছু কেটে নিয়ে এসেছি। এই তরমুজটাকে এখন ব্লেন্ডার জারে দিয়ে জুসটাকে করে নিয়েছি। এ পর্যায়ে জুস সেঁকে নেব, যেন ভিতরে বিচি না থাকে। অনেক সময় তরমুজের আস্ত থাকে, এর জন্য আমি সেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে আইসক্রিমে কোনো বিচি থাকবে না, খেতে ভালো লাগবে। এখানে একটা কড়াই বসে কড়াইতে দিয়ে দিচ্ছি তরমুজের জুস। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ রুয়াবজা। রুয়াবজাটা অনেকেই খেতে চায় না, সেন্ট ভালো লাগে না। আপনারা চাইলে রুয়াবজাটা বাদ দিতে পারেন। যারা পছন্দ করেন রুয়াবজাটা দিলে একটা সেন্ট আসে, আমার বাচ্চারা পছন্দ করে, এর জন্য আমি রুয়াবজাটা দিয়েছি। রুয়াবজা কর্নফ্লাওয়ার ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন চুলাতে বসিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বলক তুলে নেব। এই জুসটাকে বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ এটা কিন্তু পিওর তরমুজের জুস। এর জন্য একটা বলক আসলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু নেড়ে চেড়ে রাখতে হবে, যেন কর্নফ্লাওয়ারটা লেগে না যায়। কর্নফ্লাওয়ারটা লেগে গেলে কিন্তু এটার সেন্ট ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। এখন চুলার জাল বন্ধ করে অনবরত নেড়ে ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি। এভাবে আইসক্রিমের মোল্ডে আমি সবগুলি ঢেলে নেব। যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লাগে, চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন, যেন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আপনি চাইলেই যেন দেখে নিতে পারেন। তো এখন ফয়েল পেপার দিয়ে মুখটাকে এভাবে বন্ধ করে তারপরে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আইসক্রিমের কাঠিগুলি। আপনারা চাইলে বক্সের সাথে যে কাঠিগুলি পাওয়া যায় এই কাঠিগুলি কিন্তু দেওয়া যায়। তো এখন আইসক্রিম জমার জন্য 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপরে যখন আইসক্রিম জমে গেছে এ পর্যায়ে নামিয়ে নিয়েছি। তো এখন আইসক্রিমের মোলটাকে একটু পানিতে ভিজিয়ে সবগুলো আইসক্রিম এভাবে আমি বের করে নিয়েছি। আইসক্রিমটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজভাবেই আপনাদেরকে তৈরি করে দেখালাম।